পৌঁছে দেওয়ার কথা প্রয়োজনীয়তা অনুভব করছি। এই জনস্বার্থ মানবিক ক্রসিং বন্ধ নয়, এলাকাবাসীর জীবনের স্বার্থে পারাপারের ব্যবস্থা সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আমরা লড়বো না করে এই অমানবিক সিদ্ধান্ত নেওয়া হলো কেন যায় রেল দপ্তর জবাব দাও। বন্ধ করে দেওয়ার মানে এখানে যে বাচ্চাগুলো রয়েছে তাদের স্কুল যাওয়া বন্ধ করে দেওয়া, এখানে যে বয়স্ক মানুষেরা রয়েছে, যে সকল অসুস্থ অধিবাসীরা রয়েছে তাদেরকে চিকিৎসা পাওয়া থেকে ব্যাহত করে দেওয়া, আটকে দেওয়া। আমরা সবাই জানি এই লেভেল ক্রসিং এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে বাঁকুড়া শহরের কাছে। বাঁকুড়া শহরের বিস্তীর্ণ এলাকার মানুষ এই পাটপুর পাওয়ার হাউস ইলেকট্রিক অফিসে আসেন ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য। বিপর্যস্ত করে দেওয়া চলবে না। এভাবে 17 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষের জনজীবনকে অন্ধকারে ফেলে দেওয়া চলবে না। এইটা বন্ধ হলে আমাদের খুবই অসুবিধা হবে, স্কুল যাওয়ার পক্ষে, মানুষের আসা যাওয়ার পক্ষে, শরীর খারাপ হলে তাদের হাসপাতালে যাওয়ার পক্ষে সবই অসুবিধা হবে। এইটা না বন্ধ হলেই ভালো হয়। অমিতা ব্যানার্জি। আজকে আমাদের যেটা আন্দোলনের মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে ভারতীয় রেলের দপ্তর রয়েছে, সেই রেলের দপ্তর আজকে আমাদের এই রেলগেটটি উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা আমি মনে করি যে রেলের একটা অমানবিক সিদ্ধান্ত, এটা বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত হলো না। এটা জনস্বার্থকে উপেক্ষা করে, জনগণের সুবিধার কথা চিন্তা না করে রেল সম্পূর্ণরূপে একটা অমানবিক সিদ্ধান্ত নিতে চলেছে এবং আমরা এই রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা কিন্তু রেলগেট বন্ধ হতে দেব না, কারণ রেলগেট যদি বন্ধ হয়ে যায় তখন আমাদের নিত্য প্রয়োজনীয় যে জীবনযাপন এবং যাতায়াতের পক্ষে একটা দারুণ অসুবিধার সৃষ্টি হবে। বর্তমানে তো অসুবিধার সৃষ্টি হচ্ছেই। বর্তমানে এই ইন্টারলকিং সিস্টেম রয়েছে বা স্টেশন মাস্টার কন্ট্রোল করছে এবং তার দরুন তো একটা ট্রেন বেরোবার পর অনেকক্ষণ পর একটা রেলগেট খোলে, তাহলে কর্মস্থলে যেতে যেমন দেরি হয়, সেরকম রোগীদের একটা অসুবিধার সম্মুখীন হতে হয়। কর্মস্থলে মানুষ ঠিক সময় পৌঁছাতে পারে না। তাই কিন্তু এই রেলের এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। চলাই দাস, আমি 18 নম্বর ওয়ার্ডের। বিস্তীর্ণ এলাকা জনজীবনকে বিপর্যস্ত করে দেওয়া হবে এই লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়ার মাধ্যমে। কারণ আমরা সকলেই জানি এই পাটপুর পাওয়ার হাউসের এই লেভেল ক্রসিং এর ওই পাশেই রয়েছে বাঁকুড়া সাহেবডাঙ্গার একটি বুথ কেন্দ্র। সেখানে দুটো বুথ রয়েছে, 168 নম্বর এবং 169 নম্বর 18 নম্বর ওয়ার্ড বাঁকুড়া পৌরসভা। এছাড়া আমাদের এই পাশেই আপনারা দেখবেন এই 18 নম্বরের লাগোয়া 17 নম্বর ওয়ার্ড রয়েছে। বিস্তীর্ণ অংশের মানুষ, মানে দুটো বুথ বললাম এবং পাশের এই নামপাড়া পাটপুরের, সব মিলে 1004 থেকে 5000 মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাটপুর ইলেকট্রিক সাপ্লাই অফিস রয়েছে। বাঁকুড়া শহরের বিস্তীর্ণ অংশের মানুষ আসেন, তারা এখানে ইলেকট্রিকের বিল জমা করেন এবং একটু আগেই আধিকারিকদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, ওনারা বলছিলেন বাঁকুড়া শহরে যদি কোথাও ইলেকট্রিসিটি চলে যায়, যদি এরকম বিদ্যুৎ সরবরাহ যদি কোনো রকম ভাবে বিপর্যস্ত হয়, তাদেরকে বড় বড় গাড়ি নিয়ে যেতে হয় তৎক্ষণাৎ সেখানে ইলেকট্রিসিটি সাপ্লাইকে স্বাভাবিক করার জন্য। যদি এই রেলগেট বন্ধ হয়ে যায় তাহলে খুব সহজেই অনুমান করা যায় বাঁকুড়া শহরের বিস্তীর্ণ অংশের ইলেকট্রিসিটি সাপ্লাই, ইলেকট্রিসিটির যে স্মুথ সাপ্লাই রয়েছে সেটাকেও ডিসরাপ্ট করে দেওয়া হবে। এই গেট তো বন্ধ হওয়ার কথা ছিল না, রাস্তা হোক, কিন্তু মানুষের জনজীবনকে স্তব্ধ করে দেয়, মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে দেয়, এরকম উন্নয়ন আমরা মানছি না।
আমাদের এই অসুবিধার জন্য এসেছি যে বেরোতে পারবো না, তো বাচ্চাদের স্কুল আছে, প্রাইভেট আছে, আমরা কর্ম করতে যেতে পারবো না, লোকের দুয়ারে কাজ করতে পারবো না, আমাদের কোনো অসুবিধা হলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো না। সেই জন্য এটা বন্ধ হলে খুবই অসুবিধা হয়ে যাবে, অথবা এটা আমাদের খোলা থাকুক। জয় সিং। আমরা এই এলাকায় থাকি এবং এটা আমাদের দীর্ঘদিনের জায়গা। এখানে প্রায় 5,000 মানুষ থাকে। একটা বুথ, পুরো একটা ভোটের বুথ এখানে আছে। ঠিক আমাদের লাগোয়া আরো একটা বুথ আছে, সেটা হচ্ছে পার্শ্ববর্তী পাড়া। এই দুটো বুথের মানুষের যাতায়াতের এই রেলগেট, এই যে মানে একটা বুথের 5,000-এর মতো মানুষ, 1100 ভোটার, ওটা তো প্রায় 700-800 ভোটার মানুষ, এখানেও প্রায় 3,500-4,000 মানুষ। এই 4-5 মানুষের মধ্যে যে আপনারাও বুঝতে পারছেন যে অনেকে বৃদ্ধ আছেন, বাচ্চা ছেলে মেয়েদের স্কুল কলেজ আছে, তাদের যাতায়াতের এই হচ্ছে একমাত্র ব্যবস্থা। শহরের সাথে যোগাযোগের, বাজার, হসপিটাল, এভরিথিং। আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম কিংসু ভট্টাচার্য। আমি বিষয়টা হচ্ছে আমরা যদিও এখনো কোনো লিখিত নোটিশ পাইনি, একটা মানে মানুষ একটু আতঙ্কিত হয়ে পড়েছে। জানি না নোটিশ, আমার কাছে এখন নোটিশ আসেনি, যে কোনো অ্যাজ এ কাউন্সিলর আমার কাছে একটা নোটিশ আসার কথা, কোনো নোটিশ দেখা যায়নি। আগে যেমন 2-2.5 বছর আগে একটা নোটিশ এসেছিল, প্রত্যেককে বাড়িতে বাড়িতে গিয়ে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে তোমাদের বাড়ি ভাঙা হবে। তার জন্য আমরা বিকল্প ব্যবস্থাও করেছিলাম, তাদেরকে রেলের সাইডে, যে জায়গাটা রেলের জবরদখলের বাইরে, সেখানে আমরা তাদেরকে রেলের সাথে কথা বলে বাড়িও করে দিয়েছিলাম। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আমি শুনতে পাচ্ছি যে এরকম বন্ধ করে দেওয়া হবে, কিন্তু লিগাল যে নোটিশ হয় সেই নোটিশ আমি এখনো পর্যন্ত পাইনি, বা আমাদের এলাকার লোকও পায়নি। কিন্তু হয়তো একটা সবার মনের মধ্যে ধারণা হয়েছে যে গেট বন্ধ করে দেবে। অবশ্যই গেটটা বন্ধ করে দিলে সেটাতে আমারও খুব আপত্তি আছে, কেন কি এই 18 নম্বর এবং 17 নম্বরের প্রচুর মানুষজন এখান দিয়ে যাতায়াত করেন। বিকল্প ব্যবস্থা যাতে হয়, বিকল্প ব্যবস্থার পরে যাতে রেলের গেট বন্ধ করা হয়, সেটাই আমাদের অনুরোধ রইল।